উত্তরবঙ্গের পাহাড়ে লাগাতার বৃষ্টির জের জলস্তর বেড়েছে রায়ঢাক নদীতে, ভাঙল নদী বাঁধও। কার্যত প্লাবন পরিস্থিতি, প্লাবিত কোচবিহার, তুফানগঞ্জের 12 কোদালি সহ একাধিক এলাকা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, জলের তলায় 300-রও বেশি বাড়ি, চাষের জমি। প্লাবন পরিস্থিতির জেরে ইতিমধ্যেই ঘর ছেড়েছেন বহু মানুষ, উঁচু জায়গায় সরে গিয়েছেন। বিপত্তি নদী পারের বাসিন্দাদের। তাদের অভিযোগ, বারবার প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও স্থায়ী বাঁধ নির্মাণ হয়নি। ফি বছর বন্যা লেগেই থাকে, যার ফলে ভোগান্তির শিকার হতে হয় তাদের। দাবি একটাই, স্থায়ী বাঁধ নির্মাণ করুক প্রশাসন। এলাকার মানুষ যেটা অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা এই এলাকাতে যাতে বোল্ডার দিয়ে বাঁধ করা হয় সেই দাবি কিন্তু তুলেছিলেন, তারপরে প্রশাসন কোনো রকম কর্ণপাত করেনি, আর যার ফলে আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। এই বানবাসী পরিস্থিতির জন্য প্রশ্ন উঠছে, কেন বারবার প্রশাসনের গাফিলতি? মানুষকে আর কত ভুগতে হবে? অবস্থা মানে ভয়াবহ অবস্থা আছে এখানে, মানে শহর ডাইরেক্ট কমে লোক আছে, হ্যাঁ, অনাস্থায়ী হয়ে রয়েছে। নদী বানটা যদি থাকতো তাহলে হইতো না। এই নদী বানটা না থাকিয়া সম্পূর্ণ জল বাইরিয়া সবারই বাড়ি বাড়ি গেছে চলে। আমাদের সমস্যা মানে প্রায় 3 বছর থেকে শুরু হয়েছে, যে এই আমরা বলছি, অল্প থাকতেই বলছি যে আমাদের এই বাঁধটার খুবই দরকার, কারণ এই বাঁধ না থাকলে প্রায় 300 বাড়ি আমাদের থাকবে না। তা আসে মাপঝোক করে, খালি কয় হবে হবে, কিন্তু এখন পর্যন্ত হইলো না। একে একে কিন্তু ধীরে ধীরে বাঁধ কিন্তু ভাঙছে, আর যার ফলে আরো ভয়াবহ ক্ষতি হতে পারে এমনটাই আশঙ্কা করছেন এই গ্রামের মানুষ। তারা চাইছেন যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তারা প্রতি বছরই আসেন, প্রতিশ্রুতি দেন, কিন্তু কোনো কাজ হয় না। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে পাশে থাকার আশ্বাস তৃণমূল বিজেপি উভয় পঞ্চায়েত সদস্যের। আমরা কালকের থেকে চেষ্টা করছি এখানকার যে সমস্ত লোকাল লোক আছে তাদেরকে সেফ জায়গায় রাখার, কোনো স্কুল ঘরে বা উঁচু কোনো জায়গায় রাখার। এদের জন্য ত্রিপাল বা কিছু একটা যদি ব্যবস্থা যতটা করা সম্ভব হয় আমরা করছি। আমরা ওখানে জয়েন্ট ম্যাডাম গেছে আজকে দেখার জন্য, এবং লোকজনও সেখানে রয়েছে টান দেওয়ার জন্য আর কি। আমরাও যাবো সেই জায়গাটায়। কথায় বলে নদী পারে বাস, ভোগান্তি 12 মাস। ভোগান্তির মুখে তুফানগঞ্জের একাংশ বাসিন্দারা। প্রশ্ন উঠছে, আর কতদিন এরকম প্লাবন পরিস্থিতির আতঙ্কে জীবন কাটাতে হবে নদী পারের বাসিন্দাদের? কবে বন্ধ হবে এই সমস্যা? আদৌ কি মিটবে? কোচবিহারের তুফানগঞ্জ থেকে ক্যামেরায় বিপুল দাসের সঙ্গে শশীকেশ রায়, ক্যালকাটা নিউজ।